আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলাতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য শেয়ার করব রেড ভেলভেট চিজ ব্রাউনির রেসিপি। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রেড ভেলভেট চিজ ব্রাউনিটি একটি পারফেক্ট ডেজার্ট হিসেবে অনায়াসেই সার্ভ করতে পারবেন। রেড ভেলভেট ও চিজের সমন্বয়ে দারুণ একটি ব্রাউনির রেসিপি এই রেসিপিটিতে। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করার জন্য যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি প্রথমেই একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি এবং সাথে অর্ধেক চা চামচ বেকিং পাউডার নিয়েছি। তারপর সম্পূর্ণ মিশ্রণটি একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি। ব্রাউনির শুকনো উপকরণগুলো প্রথমেই আমি একত্রে মিশিয়ে নিলাম। তারপর এখানে 140 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটি রুম টেম্পারেচারে ব্যবহার করছি। তারপর এগ বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। বাটার কিছুটা স্মুথ হয়ে গেলে 1 কাপ রেগুলার চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়া চিনি বা আইসিং সুগার ব্যবহার করছি না। আমরা সাধারণত ঘরে যে রেগুলার চিনিটি ব্যবহার করি সেই চিনিটি কিন্তু এখানে ব্যবহার করছি। তারপর এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম বাটার ও চিনির সাথে দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের চিজকেকের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া আরও বেশ কয়েকটি রেড ভেলভেট কাপকেক ও রেড ভেলভেট কেকের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে আমি অর্ধেক কাপ শাওয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। শাওয়ার ক্রিমের পরিবর্তে আপনারা পানি ঝরানো টক দইও ব্যবহার করতে পারবেন। এখানে শাওয়ার ক্রিম বা পানি ঝরানো টক দই যেটাই ব্যবহার করা হোক না কেন অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপরে এখানে আমি 2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের স্পেশাল ডেজার্টের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এখানে রেড এক্সট্রা কালারটি ব্যবহার করছি এবং পেস্ট কালার ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড কালারও ব্যবহার করতে পারবেন। রেড কালার ঠিক যতটুকু কালার আনার জন্য প্রয়োজন হবে ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। যদি আমার মতো পেস্ট কালার ব্যবহার করেন তাহলে এখানে অর্ধেক চা চামচের মতো লাগবে। এখানে সুগার ফ্লায়ারে রেড এক্সট্রাটি ব্যবহার করছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি। আপনি চাইলে ফোল্ড করেও নিতে পারেন, তবে বিট করলে লাম্পস তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আগে থেকে অয়েল ব্রাশ করে রাখা ও পার্চমেন্ট পেপার সেট করে রাখা 9x9 ইঞ্চি মোল্ডে ব্রাউনির মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ঢেলে সমান করে নিচ্ছে চারিদিক। ব্রাউনির মিশ্রণ থেকে 4 টেবিল চামচ মিশ্রণ আমি আলাদা করে রেখে দিচ্ছি। পরবর্তীতে ক্রিম চিজের মিশ্রণের উপর এই মিশ্রণটি দিয়ে ডিজাইন করে নেব। এবার ক্রিম চিজের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এখানে 300 গ্রাম রুম টেম্পারেচারের ক্রিম চিজ ব্যবহার করছি।
আমি এখানে ফিলাডেলফিয়া ক্রিম চিজ ব্যবহার করছি। সাথে 1/4 কাপ চিনি দিয়ে একটু বিট করে নিচ্ছি। আমার চ্যানেলে হোমমেড ক্রিম চিজের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন কিভাবে খুবই অল্প খরচে সহজেই হোমমেড ক্রিম চিজ তৈরি করতে পারবেন। সেই রেসিপিটি আপনি পেয়ে যাবেন। তারপর এখানে 2টি ডিম দিয়ে আবারও বিট করে নিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিলিয়ে নিচ্ছি। এবার স্বাদ বাড়ানোর জন্য খুবই স্পেশাল একটি উপকরণ অ্যাড করছি। এখানে 1/4 কাপ থিক ক্রিম ব্যবহার করছি। আমি এখানে ডানো স্টেরিলাইজড ক্রিমটি ব্যবহার করছি। এটি আমাদের দেশে ডানো ক্রিম হিসাবেই পরিচিত। আপনারা চাইলে এই ক্রিমটি অ্যাভয়েডও করতে পারেন, তবে ক্রিমটি ব্যবহার করলে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এবার ব্রাউনির মিশ্রণের উপর ক্রিম চিজের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার আগে থেকে সরিয়ে রাখা ব্রাউনির যে মিশ্রণটি ক্রিম চিজের উপর অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটি কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি। 160 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। বেক হওয়ার পর ব্রাউনিটি পুরোপুরি পরিবেশনের জন্য তৈরি। এবার আমি বিভিন্ন ডিজাইনে কেটে তারপর পরিবেশন করে নেব। যেহেতু ভ্যালেন্টাইন ডে খুবই সন্নিকটে, তাই একটি হার্ট শেপের ব্রাউনি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের ব্রাউনি তৈরি করে নিতে পারবেন, অথবা স্কোয়ার সাইজ করে কেটেও কিন্তু পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক দিয়ে রাখার জন্য। নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তাই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।